ঘুম থেকে উঠে রবিনা দেখল অনেক বেলা হয়ে গিয়েছে। রুবিনা বলল নিশাদকে, আমাকে কেন আগে ডাকলি না? নিশাদ বলল, তুমি অনেক ঘুমিয়েছ, ঘুমটা তোমার প্রয়োজন ছিল। রুবিনা বলল, আমাকে কড়া করে 1 কাপ চা দে। নিশাদ বলল, ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। খালি পেটে তো আর চা খাওয়া যাবে না, কিছু খাবার তৈরি করছি। রুবিনা বলল, দরকার নেই কষ্ট করার, বিস্কিট আর চা দে। চা খেতে খেতে রুবিনার আবার মনটাই খারাপ হয়ে গেল। নিশাদ বলল, আপু, এত ভেবো না, তোমার দিকে তাকাও, তোমাকে এখন বাঁচতে হবে, তুমিও তো অনেক বুড়ো হয়ে গেছো। রুবিনা বলল, ঠিকই বলেছিস, আমি অনেক বুড়িয়ে গিয়েছি, হয়তো এই কয়দিনে আরও বেশি। নিশাদ বলল, জীবনটা খুব ছোট, নিজের জন্য বাঁচো, অনেক তো ত্যাগ করলে, এখন নিজের জন্য ত্যাগ করো। রুবিনা বলল, আমি বাঁচব, নতুন করে বেঁচে উঠব, সব চিন্তা বাদ দিলাম, এগুলো আমার জীবনের দুঃস্বপ্ন ছাড়া কিছুই না, এভাবেই আমাকে ভাবতে হবে। নিশাদ তাকিয়ে আছে রুবিনার দিকে। এত সুন্দর করে রুবিনা ভাবতে পেরেছে, এই কথাটা ভেবেই ভালো লাগছে নিশাদের। আসলে যে গেছে সে গেছে, তাকে ভেবে কোনো লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে, নতুন করে বাঁচতে হবে, এটাই মানুষের জীবনের ধর্ম। নিশাদ বলল, দেখো আপু, কি সুন্দর একটা পাখি বসে আছে আম গাছের ডালে। রুবিনা তাকিয়ে বলল, আরে এটা তো ইষ্টিকুটুম পাখি, মনে হচ্ছে বাসায় কোনো অতিথি আসবে। হঠাৎ করে কলিং বেল বাজতে লাগলো। রুবিনা দরজা খুলে দিল। দেখলো ওর সামনে দাঁড়িয়ে আছে জামশেদ। জামশেদ ভাই, ওরই কাজিন। একসময় এই জামশেদের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে জামশেদের মা রাজি হয়নি। জামশেদের বউ মারা গিয়েছে, বছর 1 হলো। জামশেদ বলল, রুবিনা, আমাকে রুমে প্রবেশ করতে দিবে না? দরজায় দাঁড়িয়ে থাকবো নাকি? রুবিনা বলল, এসো। নিশাদের মনে হচ্ছে নতুন কিছু একটা ঘটতে চলেছে। তার বোনের হাজব্যান্ড মারা গেছে, আবার এদিক দিয়ে জামশেদ ভাইও বউ ছাড়া, হয়তো আল্লাহর কোনো ইঙ্গিত কাজ করছে। নিশাদ বলল, তোমরা দুজনে বসে গল্প করো, আমি তোমাদেরকে চা বানিয়ে দিচ্ছি। জামশেদ বলল, শুধু চা খেলে তো চলবে না, আমার অনেক খিদে পেয়েছে, খেতে হবে। একটা প্যাকেটের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জামশেদ। বলল, এখানে বিরিয়ানির প্যাকেট আছে, চলো আমরা বিরিয়ানি খাই। নিশাদ বলল, তাহলে তো ভালোই হলো, দুপুরে রান্না বান্না করার প্রয়োজন নেই। জামশেদ বলল, এখন আর কোনো চিন্তা নেই, আমি তো আছি। রুবিনা অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো জামশেদের দিকে। কিছু কি ঘটবে ওর জীবনে? ওর মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। আমি আমার লেখা ছোট গল্প রুবিনার দিনকাল পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।